অ্যাপেল iOS 18.1 বেটা রিলিজ করলো, যার সাইজ হচ্ছে প্রায় 7 জিবির উপরে। এবং এই 18.1 থেকে আপনি আপনার আইফোনে কল রেকর্ড ফিচার পাবেন, সেই সাথে অ্যাপেল ইন্টেলিজেন্ট ব্যবহার করতে পারবেন, যেখানে আপনি নতুন সিরির যে ফিচার সেটা পেয়ে যাবেন। নর্মালি যদি আপনি iOS 18 বেটা 4 থাকেন বা ইনস্টল করতে চান, নিচের দিকে আপনি অপশন পেয়ে যাবেন এই iOS 18.1 এর, অথবা সরাসরি আপনার ডিভাইস যদি এটা সাপোর্ট করে তাহলে আপনি 18.1 এই আপডেটটি আপনার ডিভাইসে শো হবে। এট ফার্স্ট আমি এখানে সেটিংয়ে চলে যাচ্ছি, এরপর এখান থেকে জেনারেল থেকে অ্যাবাউট অপশনে আসলে এখানে iOS ভার্সন দেখেন 18.1। এই ক্ষেত্রে এই ভার্সনের যে বিল নাম্বার তা হচ্ছে 22B5007P। এখানে পি দেখা যাচ্ছে, এর অর্থ হচ্ছে এটার অফিসিয়াল আপডেট আস্তে আস্তে হয়তো অক্টোবর হয়ে যাবে। মডেম ফার্মওয়্যার হচ্ছে 21501। এই ক্ষেত্রে যেটা কথা বলছিলাম, আমরা নর্মালি জানি সেপ্টেম্বরে রিলিজ হওয়ার কথা অফিসিয়াল আপডেট, কিন্তু এটার বিল নাম্বার থেকে যে লাস্টের সংখ্যা এটা থেকে অনুমান করা যায় হয়তো এটা সেপ্টেম্বর যায় অক্টোবরে আসতে পারে। এবং এই আপডেটে অ্যাপেল ইন্টেলিজেন্ট ফিচার নিয়ে আসে, যেখানে অ্যাপেল ইন্টেলিজেন্ট অ্যান্ড সিরি নামের নতুন একটি ফিচার আপনি সেটিংস অপশনে পেয়ে যাবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে এই আপডেট থেকে আপনি কল রেকর্ড করতে পারবেন, যার জন্য হয়তো আমরা অনেকেই অপেক্ষায় ছিলাম। চলুন দেখা যাক কিভাবে আইফোনে কল রেকর্ড করতে হবে। এট ফার্স্ট এখানে আমি কন্ট্যাক্ট লিস্টে চলে আনলাম, এই নাম্বারে একটি কল দিয়ে দিলাম। এখন কল দেওয়ার পর যখন এখান থেকে রিসিভ হয়ে যাবে, অপর প্রান্তে যখন এই কলটা রিসিভ হবে, যেমন আমি এইমাত্র কলটা রিসিভ করলাম, রিসিভ হওয়ার পর দেখেন উপরের দিকে বাম পাশে একটা অপশন দেখাচ্ছে, জাস্ট আপনি এই যে অপশনটা এটাতে টাচ করবেন, এবং টাচ করার 2 থেকে 3 সেকেন্ড পরেই আপনার সেই কলটি রেকর্ড হওয়া শুরু হবে। এবং এখানে দেখেন স্ক্রিনে আপনি দেখতে পাবেন যে কতটুকু সময় রেকর্ড হচ্ছে। এবং যখন আপনার এই কথা বলা রেকর্ড শুরু হবে, এই রেকর্ডগুলো কিন্তু আপনার নোটস অ্যাপে সেভ হতে থাকবে। কলটা আমি কেটে দিলাম, তো এই মুহূর্তে দেখেন আমার সেই কলটি রেকর্ড সেভ হয়ে গেছে। সেম ভাবে এটা তো যখন আমি কল করলাম, সেটা কেউ যদি আমাকে কল করে সেটা কিভাবে রেকর্ড করা হবে। দেখেন এই মুহূর্তে একটা কল আসছে, আমি যদি এটা এখন রিসিভ করি এবং রিসিভ করার পর দেখেন সেম ভাবে উপর দিকে বাম পাশে যে আইকনটা সেটা এখনো শো হচ্ছে, জাস্ট এটা তো ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। এবং এই রেকর্ডটা এভাবে হতে থাকবে। এখন যদি আপনি চান যে রেকর্ডটি অফ করে দিবেন, আপনি রেকর্ড করবেন না, সেই ক্ষেত্রে এখানে যে বাটনটা রয়েছে স্টপ বাটন, এটাতে ক্লিক করে দিবেন, তাহলেই সেই কলটি রেকর্ড হওয়া বন্ধ হয়ে যাবে। এখন যদি আপনি আবার সেই কলটি রেকর্ড করতে চান, সেম ভাবে উপর দিকে বাম পাশে ক্লিক করবেন এবং আবার 2 থেকে 3 সেকেন্ড পরেই আপনার সেই কলটি রেকর্ড হতে থাকবে। এভাবে আপনি আপনার যে কোনো ইনকামিং কল এবং আউটগোয়িং কল খুব সহজেই রেকর্ড করতে পারবেন। এবং যখন আপনার কথা শেষ হয়ে যাবে, আপনি কলটি কেটে দিবেন, আপনার রেকর্ডটি অটোমেটিকলি সেভ হয়ে যাবে আপনার নোটস অ্যাপে। এরপর দেখেন এখানে আপনি নোটস অ্যাপে যখন যাবেন, তখন আপনি এখান থেকে সেটা অ্যাক্সেস করতে পারবেন। দেখেন এখানে নতুন একটি কল রেকর্ডিং নামে একটি আলাদা ফোল্ডার হয়ে গেছে, এবং এর ভিতরে আপনার সমস্ত কল রেকর্ডগুলো সেভ থাকবে। এখন আপনি এখান থেকে যে কোনোটা সিলেক্ট করতে পারবেন এবং শুনতে পারবেন। যেমন এই মুহূর্তে দেখেন আমি 2টা কল রেকর্ড করলাম, একটা ইনকামিং একটা আউটগোয়িং, দুইটাই কিন্তু একসাথে শো হচ্ছে এবং প্লেতে ক্লিক করলে এখানে প্লে হচ্ছে। এবং এটা আপনি গ্রাফ হিসেবেও দেখতে পারবেন। এবং এটার আপনি যদি ইংলিশ ভাষায় কথা বলেন, সেই ক্ষেত্রে আপনার সেটা কিন্তু চাইলে আপনি ট্রান্সলেট করতে পারবেন। সেই সাথে এখানে ডিটেকশন চলে আসবে, আপনার স্টেপ বাই স্টেপ সব কিছুই, আপনার রেকর্ডগুলো কিন্তু চাইলে টেক্সট আকারেও আপনি শো করাতে পারবেন। তো এই যে বিষয়টা, এটা খুব চমৎকার লেগেছে এই iOS 18.1 এর এই ফিচারটা, যেখানে আপনি খুব সহজে আপনার ফোনের কলগুলো রেকর্ড করতে পারবেন। এরপরে যে চেঞ্জ সেটা হচ্ছে সিরি বা অ্যাপেল ইন্টেলিজেন্ট। অ্যাপেল ইন্টেলিজেন্ট আপনি যদি ব্যবহার করতে চান, নর্মালি আমরা দেখেছি অ্যাপেলের ইভেন্টে খুব চমৎকার লাগে, এটার যে অ্যানিমেশনটা করা হয়েছে এটা খুব চমৎকার, সিরিটাকে একেবারে নতুন হিসেবে এখানে সাজানো হয়েছে। এর জন্য আপনি যদি সেটিংস অ্যাপে যান, তাহলে এখানে নতুন একটি অপশন পেয়ে যাবেন অ্যাপেল ইন্টেলিজেন্ট অ্যান্ড সিরি। ডিফল্ট ভাবে এটা কিন্তু অন করা থাকে না, এটা অফ করাই থাকবে, আপনাকে এটা অন করতে হবে। তবে দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশ এটা সাপোর্ট করবে না, তো কিভাবে করবে সেই বিষয়টাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। এট ফার্স্ট এখান থেকে আপনার কান্ট্রি কিন্তু ইউএস সিলেক্ট করতে হবে। এট ফার্স্ট যখন আপনি এই সেটিং এ যাবেন, তখন কিন্তু এখানে দেখেন জয়েন দ্য অ্যাপেল ইন্টেলিজেন্ট ওয়েট লিস্ট এরকম একটি অপশন আসবে। আপনি যদি অ্যাপেলের এই
ইন্টেলিজেন্টে জয়েন করতে চান তাহলে আপনার ওয়েট লিস্টে ক্লিক করতে হবে। এজন্য অবশ্যই আপনার যে ভাষা যেটা ল্যাঙ্গুয়েজ এটা ইউনাইটেড স্টেটের হতে হবে। এছাড়া আপনার ফোনের যে ল্যাঙ্গুয়েজ এর জন্য সেটিংস থেকে জেনারেল থেকে আপনি যদি নিচের দিকে যান এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন অপশনে গেলে এখানে আপনি নর্মালি আমরা বাংলাদেশ থেকে যারা ব্যবহার করি তারা বাংলাদেশ সিলেক্ট করি, অন্য কান্ট্রির যারা সেটা অন্য কান্ট্রি সিলেক্ট করি, বাট এখানে ইউনাইটেড স্টেট আপনাকে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর আপনার ডিভাইসটি অফ হয়ে অন হবে, মানে রিস্টার্ট হবে, এরপর আপনার ভাষাটা ইউনাইটেড স্টেট হবে। এরপর আপনি যখন আপনার সেই অ্যাপল ইন্টেলিজেন্ট অ্যান্ড সিরি সেটিংয়ে যাবেন, এখানে জয়েন দ্য অ্যাপল ইন্টেলিজেন্ট ওয়েট লিস্ট যে অপশনটি রয়েছে যে ব্লু কালার লেখা, আপনাকে এই লেখার উপরে ক্লিক করতে হবে। এরপর এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে পরবর্তী পেজ আসবে যেখানে আপনি দেখতে পাবেন এখানে অ্যাপল ইন্টেলিজেন্টের বিভিন্ন বিষয় রয়েছে। এখানে এই ব্লু লেখার উপরে আপনাকে ক্লিক করতে হবে যে ওয়েট লিস্টে আপনি এই জয়েন করতে আগ্রহী। এই ক্ষেত্রে এরপর যখন আপনার ওয়েট লিস্ট কনফার্ম হয়ে যাবে তখন আপনি কন্টিনিউ অপশনটি পাবেন। তবে এখানে সময় লাগতে পারে, আমার ক্ষেত্রে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল। এটা অ্যাপল নিজস্বভাবে এগুলোকে অ্যাক্টিভ করে দেয়। এরপর সেম ভাবে এখানে সিরি আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপর স্টেপ বাই স্টেপ আপনি যখন করবেন তখন আপনার যে অ্যাপল ইন্টেলিজেন্ট সিরি এবং অ্যাপল ইন্টেলিজেন্ট এই টগলটি অন হয়ে যাবে এবং এখান থেকে এই যে অ্যাপল ইন্টেলিজেন্ট এই টগলটি অফ বা অন করার মাধ্যমে আপনি এই অ্যাপল ইন্টেলিজেন্ট অ্যান্ড সিরি এটাকে অফ বা অন করতে পারবেন। এছাড়া নিচের দিকে আপনার যে ভাষার অপশন রয়েছে, তারপর হচ্ছে ভয়েস অপশন রয়েছে, এগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারেন এবং এভাবে আপনি এই আপনার যে অ্যাপল ইন্টেলিজেন্ট এটাকে কনফার্ম করতে পারেন। এরপর হে সিরি বলে আপনি যাই কমেন্ট করবেন না কেন সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার স্ক্রিনের উপর তার রেজাল্ট শো হচ্ছে। যেমন এই মুহূর্তে আমি ওয়েদার বিষয়ে কিছু তথ্য জিজ্ঞেস করায় সেটা এখানে রেজাল্ট চলে আসছে। সেম ভাবে আমি যদি জিজ্ঞেস করি ঢাকা থেকে খুলনার দূরত্ব কত, সে বিষয়টাও কিন্তু এখানে শো হচ্ছে। তো এভাবে আপনি চাইলে খুব সহজে জাস্ট সিরি বা হে সিরি বলে ডাক দিয়েই কিন্তু আপনি সিরি ব্যবহার করতে পারবেন এবং এই অ্যানিমেশনটা আপনার ফোনের চারদিকে চলে আসবে। এছাড়া আপনি যদি চান যে লক স্ক্রিনে, কারণ অ্যাপেল কিন্তু এই ফিচারটাও নিয়ে আসছে যে এখন থেকে লক স্ক্রিনও কিন্তু আপনি চাইলে সিরি না বলে আপনি টাইপ করতে পারবেন, সিরির মাধ্যমে সবকিছুই করতে পারবেন। জাস্ট আপনার নিচের দিকে যে অপশনগুলো রয়েছে এখানে টাচ করবেন, এরপর আপনি এখানে যাই লিখেন না কেন আপনি যদি লিখে আপনার সিরির সাথে কোনো কিছু করতে চান সেটা করতে পারেন। যেমন আমি লিখলাম হোয়াটস দ্য ওয়েদার টুডে, এই ক্ষেত্রে জাস্ট এরোতে ক্লিক করে দিলে কিন্তু সাথে সাথে দেখেন এখানে সেই রেজাল্ট শো হয়ে যাচ্ছে। এভাবে চাইলে আপনি লক স্ক্রিন থেকেও কিন্তু সিরি অ্যাক্সেস করতে পারবেন। এছাড়া আপনি যদি চান যে না আপনি হে সিরি না বলে আপনি টাইপ করে সিরির সাথে আপনার কমিউনিকেশন করবেন, সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই কিন্তু সেই বিষয়টা করতে পারেন। এজন্য অ্যাট ফার্স্ট আপনাকে সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি অপশনে যেতে হবে। এরপর এখানে নিচের দিকে সিরি নামে একটি অপশন রয়েছে, দেখেন আপনি এখানে নিচের দিকে গেলে দেখতে পাবেন সিরি। এই সিরিতে আসার পর টাইপ টু সিরি যে অপশনটি রয়েছে এই টগলটি অন করতে হবে। এরপর এখানে যে মেইন সিরির যে ফিচারটা রয়েছে এখানে আসবেন। এরপর এখান থেকে এই যে টক টু সিরি এই বিষয়টা অন করবেন। এরপর যখন আপনি সাইড বাটনে প্রেস করবেন তখন কিন্তু এই যে আক সিরির অপশনটি চলে আসবে। এভাবেও চাইলে কিন্তু আপনি সিরি ব্যবহার করতে পারবেন, যে শুধু না আপনি হে সিরি না বলে শুধুমাত্র এখান থেকে টাইপের মাধ্যমে কিন্তু আপনি সিরি ব্যবহার করতে পারবেন। এছাড়া টেক্সট রিলেটেড বা টাইপ রিলেটেড, কিবোর্ড রিলেটেড বেশ কিছু ফিচার নিয়ে আসছে অ্যাপল ইন্টেলিজেন্টের এই আপডেটে। এখানে যদি আপনি আপনার কিবোর্ড থেকে কোনো লেখা টাইপ করেন সাথে সাথে নিচের দিকে দেখতে পাবেন আপনার এই যে অ্যাপল ইন্টেলিজেন্টের আইকন রয়েছে, এখানে ক্লিক করলে আপনি রাইটিং টুলস দেখতে পাবেন। এখানে অনেক ধরনের ফিচার রয়েছে, বিশেষ করে বিভিন্ন ধরনের গ্রাফ লেখার কাজে বা ডিসক্রিপশন লেখার কাজে প্রচুর আপনি এখানে সুবিধা পাবেন। আপনার লেখার সঠিক হচ্ছে কিনা, আপনার লেখার কোথাও ভুল হচ্ছে কিনা, টোটাল বিষয়টা কিন্তু এই অ্যাপল ইন্টেলিজেন্টের মাধ্যমে আপনি চেক করতে পারবেন। ধরেন আপনি কোনো একটি স্টোরি লিখেছেন, সেই স্টোরিটা হয়তো সঠিকভাবে আপনি কোথাও সাজাতে পারেননি, সেটাও কিন্তু এখন আপনাকে সাজিয়ে দিতে পারবে এই অ্যাপল ইন্টেলিজেন্টের এই ফিচার। এখানে আপনি প্রচুর সুবিধা পাবেন, এগুলো নিয়ে আলাদা একটি ভিডিও তৈরি করে দিব যাতে করে আপনারা এই ফিচারগুলো বুঝতে বা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি যদি ইমোজি অপশনে যান, এখানে ইমোজি কিবোর্ডটাকে একটু বড় করা হয়েছে, ইমোজিগুলি দেখতে বেশ বড় লাগছে। এছাড়া আরো কিছু ফিচার রয়েছে, যেমন জিনোমোজি, যেটা আমরা দেখেছিলাম অ্যাপেলের iOS 18 একটি ফিচার, সেটা এখনো অ্যাভেলেবল না। এছাড়া আপনি যদি সেটিংস থেকে জেনারেল থেকে আইফোন স্টোরেজে যান এবং এখানে যে iOS অপশন রয়েছে এটাতে ক্লিক করেন,
তাহলে এখানে আপনি অ্যাপল ইন্টেলিজেন্সের নতুন একটি ফিচার দেখতে পাবেন। আপনার অ্যাপল ইন্টেলিজেন্সের কারণে আপনার ডিভাইসে কতটুকু স্টোরেজ দখল করেছে তার একটি নমুনা আপনি এখান থেকে দেখতে পাবেন। নর্মালি কিন্তু এখানে আইএস এর অপশন থাকে, বাট এই iOS 18.1 থেকে অ্যাপল ইন্টেলিজেন্সের এই ফিচারটাও আপনি দেখতে পাবেন। এই ফিচারগুলো ছাড়াও কিন্তু অ্যাপল ইন্টেলিজেন্সের আরো বেশ কিছু ফিচার রয়েছে যেগুলো হয়তোবা নেক্সট আপডেটে আমরা দেখতে পাবো। এই আপডেটের গিগবেঞ্চ রেজাল্ট চেক করা যাক। এখানে অ্যাট ফার্স্ট যে সিপিইউ রেজাল্ট, সেখানে সিঙ্গেল কোর স্কোর হচ্ছে 2134 এবং মাল্টি কোর স্কোর হচ্ছে 4791। এখানে এই স্কোরগুলো সেম, কিন্তু iOS 18 এর যে ডেভেলপার বেটা 4 তার সাথে বেশ সামঞ্জস্য রয়েছে, ডিফারেন্ট তেমন একটা নেই। এটা গেল সিপিইউ। এরপর যদি জিপিইউ বা গেমিং পারফরমেন্স চেক করি, সেখানে মেটাল কোর স্কোর হচ্ছে 20830। এটাও বেশ চমৎকার একটা রেজাল্ট দেখা যাচ্ছে। স্কোর বেশ কিছু পয়েন্ট আগের আপডেটের তুলনায় বেশ কিছু পয়েন্ট বেশি দেখা যাচ্ছে। এখন বিষয় হচ্ছে এই আপডেটটা যেহেতু একেবারেই নতুন মাত্র রিলিজ করলো অ্যাপেল, এই আপডেটে কিন্তু বেশ কিছু বাগ দেখা যাচ্ছে। কারণ অনেকেই হয়তো অ্যাপেল ইন্টেলিজেন্সের জন্য হয়তো এই আপডেটটি আপনারা ইনস্টল করতে চাইবেন, বাট এই ক্ষেত্রে কিছু বাগ রয়েছে। বিশেষ করে আপনাকে এই মুহূর্ত থেকেই এটা ব্যবহার করার জন্য অ্যাট ফার্স্ট কান্ট্রি ইউএস সিলেক্ট করতে হবে। সেই সাথে আপনাকে ইউএস এ কিবোর্ড ব্যবহার করতে হবে, যাতে আমরা অনেকেই অভ্যস্ত না। নর্মালি আমরা ইংলিশ কিবোর্ড হিসেবে ইউকে এর কিবোর্ডটা ব্যবহার করি, এটাতে আপনাকে ইউএস এর কিবোর্ডটা ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে কিবোর্ড ব্যবহার করার ক্ষেত্রে আমি বেশ ল্যাগ দেখতে পেয়েছি। এছাড়া পারফরমেন্সের দিক দিয়ে কথা বললে মোটামুটি অ্যাপ তেমন ক্র্যাশ হচ্ছে না, বাট ফোন অনেক ল্যাগ করছিল, অনেক স্লো কাজ করছিল কিছু কিছু ক্ষেত্রে। এখন আপনি যদি আপডেট করতে চান করতে পারেন, তবে এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে এই যে iOS 18.1 এই আপডেটটা শুধুমাত্র আইফোন 15 প্রো এবং 15 প্রো ম্যাক্স ডিভাইসের জন্য প্রযোজ্য হবে। অন্য কোনো ডিভাইসে আপাতত এই আপডেটটি আপনারা দেখতে পাবেন না। তবে এই যে সিরির যে বিষয়টা, অ্যাপল ইন্টেলিজেন্সের এই ফিচারটা সিরি হয়তো আপনারা পরবর্তী কোনো আপডেটে অন্যান্য ডিভাইস যেমন আইফোন 15 সিরিজের 15 বা 15 প্লাস 14 সিরিজেও হয়তো দেখতে পারেন, এবং অবশ্যই সেটা অ্যাপেল দিবে। বাট এই মুহূর্তে iOS 18.1 আপনারা এটা দেখতে পাবেন। আর এছাড়া অন্য যে ফিচারগুলো রয়েছে, বিশেষ করে কল রেকর্ডিং ফিচার, এটা হয়তো বা iOS হয়তো এটা আইফোন 15 প্রো এবং 15 প্রো ম্যাক্সের জন্য প্রযোজ্য হবে। পুরাতন যে সকল ওল্ড ডিভাইস রয়েছে সেগুলোতে হয়তো এটা সাপোর্ট নাও করতে পারে। তো এই ছিল ভিডিও iOS 18.1 নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।